ওই দেখ চইলা আইছে। শালার ভাব দেখলে আর বাসি না, 2 দিন আগেও ফকির নিছিল। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই বেটা এই দেখ ওরে কিরকম করে সালাম দিতেছে। ওরে এত সালাম দেয়া লাগবে কে? ওকে দেখলি বন্ধু, আবির আমাদের ছোটবেলার বন্ধু, সামনে দিয়ে চলে গেল, দেখেও না দেখার ভান করলো। আরে হ বেটা, অহংকারের ঠেলা মাটিতে পা পড়ে না। আর ওকে যে ওরে এত সম্মান করা লাগবে? 2 দিন আগে ওরে কেউ দান দিত না। আচ্ছা বুঝলাম না, তোদের এত সমস্যা কিসের? তোদের এত মাথা ব্যথা কিসের? আমি তো এইটাই বুঝলাম না। ও ভালো কিছু করছে, এটা তো ভালো কথা। ওর স্টাফটা ওরে সম্মান করতেই পারে, এখানে তোদের জ্বলে কেন? কিরে অভ্র, তোর বন্ধুর জন্য কি তোর খুব মায়া লাগতেছে নাকি? কে তোরে কি মাস শেষে কোনো কিছু দান খয়রাত করে? আরে ভাই, ও আমাদের বন্ধু মানুষ, ওর সফলতা এরকম হিংসা করার কোনো দরকার আছে? এই বেটাই তোর কে বলছে ওরে দেখে আমি হিংসা করতেছি? ওর কি এমন আছে যে ওরে দেখে আমি হিংসা করব? আমি বেটা রফিকুল, কাউরে দেখে হিংসা করি না। ও তোরা হিংসা করতেছিস না? তাইলে ওর স্টাফরা যে ওরে দেখে সালাম দিল, এটা দেখে তোরা এমন করলি কেমনে ভাই? এই বেটা, ওরে সালাম দেওয়ার কি আছে রে? ও কি বিরাট কিছু হয়ে গেছে নাকি? অভ্র, এইসব ওভার অ্যাক্টিং আমার কাছে ভাল লাগে না। আর তুই মানুষের সাপোর্ট নেওয়া বাদ দিবি। এত কথা বাদ দে, আমরা যে কাজে আইছি সেই কাজ করি, চল। ভাই দেখ, তোদের যদি টাকা পয়সার এত প্রয়োজন থাকে তোরা যা, আমার এত টাকা পয়সা লাগবে না। ও তাইলে তো ভালোই হলো। এ মামুন, চল আমরা আবিরের কাছে যাই। আমার আবার এত তেল মারতে ভাল লাগে না। এই বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। তোরা কখন আসলি? আরে আসছি তো অনেকক্ষণ হইছে, এখানেই বসা ছিলাম। তুই ঢুকছস, খেয়াল করস নাই মনে হয়। আর আমি একটু ব্যস্ত ছিলাম তো, এই জন্য খেয়াল করি নাই। তারপর বল, তোদের কি অবস্থা? আরে বন্ধু, দিনকাল তেমন একটা ভালো যাইতেছে না। আমি কোনো কিছু করেই উন্নতি করতে পারতেছি না। তুই আমার কিছু টাকা দিয়ে হেল্প করতো। আরে বেটা, এইভাবে বলার কি আছে? ও আমাদের ছোটবেলার বন্ধু না, ওর কাছে টাকা চাইলেও দিয়ে দেবে। আরে হ বেটা, ও তো আমাদের ছোটবেলার বন্ধু, ওর প্রতি তো আমাদের একটা অধিকার আছে। দে বন্ধু, আমারে কিছু টাকা দিয়ে একটু হেল্প কর। ও আচ্ছা, তোদের টাকা লাগবে? কত লাগবে বল? আরে বন্ধু, তোরে যে কিভাবে বলবো, তুই আমারে লাখখানে টাকা দে, আমি একটা ব্যবসা করে খাই। আবির, ওদেরকে কোনো টাকা দিবি না। আরে অব্র, তুই কখন আসলি? আর টাকা দিব না কেন? এই অভ্র, তুই ওখান থেকে এখানে আসলি কা? আর এখানে এসে কাটিবেজি করস কা? ও আমার ছোটবেলার বন্ধু, ও আমার টাকা দিলে তোর সমস্যা কি? অব্র, তোর সব জায়গায় বাহামা ঢুকাতে হবে। রফিকুলের বিপদে আবির কাছে টাকা সাথে আইছে, তোর এত চলছে কে? তুই না গলাস কে? তোরা চুপ থাক। বন্ধু শোন, তুই তো ভাবতেছিস ওরা আমার ছোটবেলার বন্ধু, ওদেরকে টাকা দিয়ে হেল্প করি, সমস্যা কোথায়? কিন্তু ওরা তোরে বন্ধু মনে করে না। কি বলিস, বন্ধু মনে করে না মানে? মানে হলো ওরা এতক্ষণ ওইখানে বসে তোর নামেই বদনাম করতেছিল। অভ্র, তুই একটু থাম, তুই আর কিছু বলিস না। তুই থাম, তুই বলিস না তুই জীবনে কোনো কিছুতে উন্নতি করতে পারিস না, সব ব্যবসায় লস খাস। আরে ভাই, তুই যদি মানুষকে নিয়ে এরকম হিংসা করিস তাহলে জীবনে কিভাবে উন্নতি করবি? হিংসা বিদ্বেষ সবসময় মানুষকে ধ্বংস করে দেয়, কখনো উপরে নিয়ে যায় না। তুই হিংসা করে কখনো উন্নতি করতে পারবি না, সবসময় তোর অবনতিই হয়ে যাবে। শোন ভাই, বন্ধুর সফলতায় কখনো হিংসা করতে নেই, তারে আরো উৎসাহিত করতে হয়। ভাই তোরাই দেখ না, আবির আমাদের ছোটবেলার বন্ধু, আবির ও আজ কতটা সফল, এতে তো আমাদের গর্ব হওয়া উচিত। তা না তোরা হিংসা করতেছিস। আরে বেটা, ও তো ভালো দেখে তোদেরকে টাকা দিতে রাজি হয়েছে। তোদেরকে কি করা উচিত জানিস? জুতা দিয়ে পিটানো উচিত। যারা বন্ধুর সফলতায় বন্ধুর পিছনে সমালোচনা করে, কখনো গর্ব করে না তাকে নিয়ে, তাদেরকে জুতা দিয়েই পিটানো উচিত। তোদেরকে যদি জুতা দিয়ে পিটাই, ওইটাও তোদের জন্য কম হয়ে যাবে। শোন ভাই, তোদেরকে একটা কথা বলি, মানুষের সফলতায় কখনো হিংসা করবি না, তাইলে দেখবি জীবনে উন্নতি করতে পারবি। এরকম মানুষের কাছে টাকা চেয়ে বেড়ানো লাগবে না। তোরা আমার নিয়ে তো সমালোচনা করস, এটা তো আমি জানতামই না। তোদেরকে আমি আমার নিজের ভাইয়ের মতো মনে করি, আর তোরা আমাকে নিয়ে হিংসে করস। বন্ধু দেখ, তুই কিছু মনে করিস না। মনে করার কি আছে? তোদেরকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, যাই এখান থেকে। বন্ধুর সফলতায় আপনারা কখনোই হিংসা করবেন না, কারণ হিংসা বিদ্বেষ করে কেউ কখনো উন্নতি করতে পারে নাই। একটা কথা সবসময় মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি খুশি থাকেন, আল্লাহ তাকে নিরাশ করেন না।